এখানে আমি চাবলি মাছ নিয়েছি, চচ্চড়ি করব আলু দিয়ে। আলু কুচি করে নিয়েছি আর চাবলি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিক থেকে হলুদ মরিচের গুঁড়া, লবণ, তারপর ধনিয়ার গুঁড়া আর আদা রসুন বাটা, একটা টমেটো নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দেব। অফ ক্যামেরায় আমি এগুলো দিয়ে দিয়েছি। আর ওদিক থেকে আমি দুটো ছোট সাইজের আলু কেটে নিয়েছি। ছোট মাছ চচ্চড়িতে আলুটা কিন্তু অনেক ভালো লাগে। কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন এভাবে চচ্চড়ি করলে। আমি এখন পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি গুঁড়ো মরিচও ব্যবহার করব তাই কাঁচামরিচটা আমি অল্প দিলাম। আমরা একটু জাল খেতে পছন্দ করি, আপনাদের ভাইয়া পছন্দ করে না, সে একটু জাল কম খায়, আমি পছন্দ করি। আর গুঁড়ো মাছে একটু জাল জাল দিলে ভালোই লাগে। এখন আমি এই যে আলুটা আগে দিলাম, মাখিয়ে নিচ্ছি, যেহেতু মাছটা নরম আর ছোট মাছগুলো একটু নরমই হয়। মাখানো শেষ, এখন আমি চাবলি মাছগুলো দিয়ে আবারও মাখিয়ে নেব। তারপর সর্বশেষ লাস্টে আমি তেল দিয়ে দেব। এই মাছগুলো একদম পোড়া পোড়া করে রান্না করলে খুবই ভালো লাগে। এই যে তেলটা দিয়ে দিলাম। এখন আমি হাতটা ধুয়ে চুলাতে বসিয়ে দেব। অল্প একটু পানি দিয়ে দিলাম, আর একটু দেব, তারপর আমি চুলাটা ধরিয়ে বসিয়ে দেব। দেখুন মাছটা আমি দিয়ে দিয়েছি চুলাটা ধরিয়ে। টমেটো দিতে আমার মনে ছিল না, টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের ভাইয়াকে বলেছিলাম ধনেপাতা আনতে, বাজার থেকে আনতে, মনে আরও ভালো হয়। আর এদিক থেকে আমি কিছু চিংড়ি মাছ ভুনা করবো। এই যে দেখুন, আমাদের মেয়েদের জন্য, মেয়ে দুটো ছোটো মাছ খাবে না। এখানে মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই যে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, আর এই যে পালং শাক কেটে পরিষ্কার করে নিয়েছি। এখানে আছে ফুলকপি আলু মাছ দিয়ে রান্না করব, আর এই যে শাক আলু রান্না করব চিংড়ি মাছ দিয়ে। চুলাতে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখন মাছগুলো দিয়ে দেবো এক এক করে। এখানে দুই রকমের মাছ, দুটো কোরাল মাছের পিসে রয়ে গেছে ফ্রিজে। আর এই চুলায় আমি ভেন্ডি ভাজি করবো। ভেন্ডিতে দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। মাছগুলো উল্টিয়ে নিচ্ছি। ফ্রিজে মাছ শেষ হয়ে গিয়েছে। 4 পিস ছিল তেলাপিয়া মাছ আর 2 পিস কোরাল মাছ ছিল, তাই বের করে নিয়েছি। আজকে দিনটা তো হবে। তুমি কি করো? মাছ ভাজা হয়েছে,
নামাবো, রান্নাটা বসিয়ে দেবো এখন। মশলাটা কষানো শেষ, আর এদিকে ভেন্ডিটা ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নেব। আর এখন ফুলকপি দিয়ে দেব, ফুলকপি আর আলু দিয়ে আমি কষিয়ে নেব। এত তরকারি দিয়ে রান্না করলে আপনাদের ভাইয়া খেতে চায় না, মাছটা তেমন ভালো লাগে না। আমাদের দেশে মাছটা ভুনাই বেশি খায়। তা শীতের তরকারি বলে কথা, তাই রান্না করলাম। অবশ্যই ভালো লাগবে, ভুনা করলে হয়তো বেশি ভালো লাগে, হয়তো মাছ ভুনা করলে। টমেটোটাও দিয়ে দিলাম, একসঙ্গে কষিয়ে নিচ্ছি, তারপর মাছটা। এদিকে ফুলকপিটা কষাচ্ছি, আর এদিকে শাকটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, লবণ, হলুদ আর চিংড়ি মাছ দিয়ে বেজে নিচ্ছি। তারপরে আলুটা কষাবো, কষানোর পরে শাকটা দিয়ে দেবো। এখন আলু দেব, মশলাটা কষানো শেষ, আলু দিয়ে আবারও কষিয়ে নেব। দেখুন আমার এই যে পাশটা চুলার আগুন তাপ ওঠে, তাই এই জায়গাটা কালো হয়ে গিয়েছে। এখানে ফুলকপিটা কষানো হয়েছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, জলের পানি। তারপরে মাছ দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি শাক দিয়ে দেব। অল্প একটু পানি দিয়ে দিলাম জলের জন্য, জল রান্না করব। আর এদিকে আমার তরকারিটা প্রায় হয়ে আসছে, এখন এই পর্যায়ে